আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের-রাধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি গরুর জিহ্বা আর মাথার যে নরম মাংস অংশটা থাকে ওটা। তো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। সব কিছু অফ ক্যামেরায় ভালো করে পরিষ্কার করে দিয়ে পানি ঝরিয়ে নেওয়ার পরে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটার মধ্যে সরাসরি আমি মাংসগুলো দিয়ে একদম ভালো করে ফার্স্টে কিছুক্ষণ কষাবো, মাংসের গায়ে থেকে যাতে পানিটা ছেড়ে দেয়। এরপর যে আমি দিয়ে দিব এখানে এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা আর সুগন্ধি পাতা দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা এবং সামান্য সরিষা বাটা, কাঁচামরিচ বাটা সব কিছু দিয়ে ফার্স্টে ভালো করে কষিয়ে নেব। কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব 3 চামচ মরিচ গুঁড়া, 3 চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 2 চামচ, লবণ স্বাদ মতো, হলুদ 1 চামচ দিয়ে একটু গরম পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে মশলার গায়ে গন্ধটা চলে যায় এবং খুব ভালো করে কষিয়ে নেব যাতে একটা সুন্দর কালার এবং ঘ্রাণ বের হয়। মশলার যে একটা ঘ্রাণ থাকে ওটা চেঞ্জ হয়ে যাবে। আর ঠিক কখন চেঞ্জ হবে সেটা বোঝার জন্য সবচেয়ে বেস্ট উপায় হলো মশলার গায়ে থেকে তেলটা যখন ছেড়ে দিবে তখন মনে করবেন যে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি এটাকে একদম লো ফ্লেমে 20 মিনিট মতো রান্না করার পর এখানে আমি দিয়ে দিব কিছু আলু কিউব করে কাটা। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে আলু দিয়ে ভালো লাগে। আলুটা দিয়ে আমি 3 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখার পরে আবার দিয়ে দেবো কাঁচামরিচ আর কিছু সুগন্ধি পাতা। এই পর্যায়ে রান্নাটা আসলে আমি প্রেশার কুকারে করবো। এবার আমি রান্নাটা প্রেশার কুকার দিয়ে দেবো, কারণ এগুলো সেদ্ধ হতে অনেক সময় লাগে। জিহ্বার অংশটা এটা শক্ত হয়ে থাকে। তো যদি প্রেশার কুকারে করেন তাহলে খুব ফাস্টভাবে সেদ্ধ হয়ে যাবে। এই জন্য 3-4টা সিটি দিয়ে দিলে কিন্তু একদম রেডি হয় রেসিপিটা খাওয়ার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কেমন লেগেছে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।